ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত আপনি অল্প বাজেটের মধ্যে আপনি হোম স্টুডিও কিভাবে তৈরি করবেন। সো অবশ্যই ভিডিওটি আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো ফার্স্ট টাইম আমরা কাজের দিকে আসি, অর্থাৎ যখন আমরা একটি সাউন্ড কম্পোজিশন করব বা সাউন্ড ডিজাইন করব, তখন আমাদের ফার্স্ট টাইম কম্পিউটারের প্রয়োজন পড়বে। এরপরে হইতেছে যে আমাদের এই সাউন্ড কম্পোজিশন মিক্সিংয়ের জন্য কিছু জিনিস প্রয়োজন পড়বে, যেমন এখানে আমরা ফার্স্ট টাইম কন্ডেন্সার মাইক্রোফোন এবং এইখানে আপনারা এখানে দেখতে পারতেছেন একটি সাউন্ড কার্ড এবং এখানে হেডফোন। সো এই তিনটা জিনিস অবশ্যই লাগবে যদি আপনি সাউন্ড রেকর্ডিং করতে চান বা আপনার সাউন্ড মিক্সিং করতে চান। আপনারা যদি ভোকাল রেকর্ড না করতে পারেন সেক্ষেত্রে তো আপনি সাউন্ডের আপনার যেহেতু ফার্স্ট টাইম ভোকাল রেকর্ড করতে হবে, এই জন্য আপনাকে ভালো মানের একটি সেট আপ নিতে হবে। সো আপনি নর্মালি যদি সেট আপ নেন সেক্ষেত্রে আপনার ভোকাল কোয়ালিটি ভালো আসবে না। আশা করি আপনারা যদি এই সেটটা যদি ক্রয় করেন তাহলে আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে এই সেটটা রয়েছে ফোকাসরেট 2i2 স্টুডিও 3rd জেনারেশন কালেক্ট সাউন্ড কার্ড। সো এটা আপনারা মাত্র 25,000 টাকায় পেয়ে যাবেন। এই ফুল সেট আপ যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনাদের একটি পিসি থাকলেই আপনারা এই স্টুডিও সেট আপ অর্থাৎ এই সেট আপ দিয়ে আপনি রেকর্ড করতে পারেন। সো রেকর্ডের জন্য ফার্স্ট টাইম আপনাকে একটি কম্পিউটারের প্রয়োজন পড়বে। কম্পিউটারের কনফিগারেশন হতে হবে ইন্টেল কোর i3 4th জেনারেশন অথবা ইন্টেল কোর i5 4th জেনারেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনার বাজেট যদি 25K যদি থাকে, যদি আপনি ফার্স্ট টাইম ভোকাল স্টুডিও স্টার্ট করবেন বা শুরু করবেন, তাহলে আমি আপনাদেরকে বলবো এই সেটটা আপনারা নিতে পারেন। সো ফোকাসরেট 2i2 সাউন্ড কার্ড এটা আপনারা নিতে পারেন 3rd জেনারেশনের। এটা নিলেই আপনাদের কাজ চলবে। এরপরে হইতেছে যে আমাদের সেকেন্ড স্টেপ, অর্থাৎ যারা অ্যাডভান্স লেভেলের কাজ করবেন বা প্রফেশনালভাবে যারা সাউন্ড রেকর্ড করবেন, তারা এই যে এই মনিটর সাউন্ড স্পিকার আপনারা এটা ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা প্রফেশনালভাবে কাজ করতে চান, যদি আপনার বাজেট থাকে, তাহলে আপনারা এই সাউন্ড বক্সগুলো নিতে পারেন। আর যদি আপনার বাজেট না থাকে তাহলে আপনার যে সাউন্ড বক্স রয়েছে ওইটা দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারেন। যারা মূলত সাউন্ড ডিজাইনার প্রফেশনালভাবে কাজ করে তাদের জন্য এই স্পিকারগুলো। সো ম্যাকি CR3 মনিটর স্পিকার, এইটা আপনারা যদি প্রফেশনালভাবে কাজ করতে চান তাহলে আপনারা এটা নিতে পারেন। সো আপনারা এটার প্রয়োজন পড়বে না। আপনারা যদি চান যে প্রফেশনালভাবে কাজ করব তাহলে আপনারা এটা নিতে পারেন। এটার প্রাইস মাত্র 15,000 টাকা। এরপর সেকেন্ড যেটা সেটা হইতেছে যে ফোকাসরেট সাউন্ড কার্ড, যেটা আমি এর আগেই দেখাইছি যে সেট আপটা, ওই সেট আপটাই আমি এখন দেখিয়ে দিতেছি। স্কালেক্টের এটা 2i2 3rd জেনারেশন, এই সাউন্ড কার্ড দিয়ে আপনারা প্রফেশনালিভাবে কাজ করতে পারেন। আমি আপনাদেরকে বলবো এখানে আরেকটা সাউন্ড কার্ড রয়েছে 2i2 4th জেনারেশন। এখানে অনেক জেনারেশন রয়েছে, যেমন এখানে 3i3 3rd জেনারেশন, এভাবে অনেক জেনারেশন রয়েছে। আপনারা ফার্স্ট টাইম এটা দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। এরপরে প্রফেশনাল মানের একটি মাইক্রোফোন রডি NT1, এটা একটি প্রফেশনাল মানের মাইক্রোফোন। এটা দিয়ে আপনি অল রেকর্ড করতে পারবেন, ভোকাল এবং সঞ্জ রেকর্ডিং করতে পারবেন এবং আদার্স যেগুলো সবগুলো কাজই আপনি এই মাইক্রোফোন দিয়ে করতে পারেন। অর্থাৎ এটা একটি কন্ডেন্সার মাইক্রোফোন। অবশ্যই আপনারা এই মডেলটা মনে রাখবেন, রডি NT1। এই মাইক্রোফোনটা আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। এটার বর্তমান প্রাইস 21,500 টাকা। এরপরে থার্ড যেটা সেটা হইতেছে যে আপনাকে একটি হেডফোন নিতে হবে। অর্থাৎ আপনি যে কাজগুলো করবেন এটা লাইভ, অর্থাৎ আপনি যে কাজগুলো করতেছেন বা আপনি যে রেকর্ড করতেছেন, আপনি এটা যেটা শুনবেন সেটা হইতেছে যে এর মাস্টারিং একটি হেডফোন, অর্থাৎ মনিটরিং হেডফোন। এই হেডফোনটা অবশ্যই আপনার প্রয়োজন পড়বে। এই হেডফোনটা আপনারা নিতে পারেন।
এরপরে হইতেছে যে আমাদের যেটা ফার্স্ট টাইম এই স্টুডিও করার আগে আমাদের এই স্টুডিও রুমটাকে সেট আপ করতে হবে। এই রুমটাকে সেট আপ করার জন্য অ্যাকোস্টিক ফোম আমরা ইউজ করতে পারি। সো অ্যাকোস্টিক ফোম আমরা পুরো দেওয়ালটাকে কাভারেজ করব বা পুরো রুমটাকে এরকম অ্যাকোস্টিক ফোম দিয়ে আমরা সাজিয়ে তুলব। এই অ্যাকোস্টিক ফোমের জন্য করে আপনার সাউন্ড কোয়ালিটি একটু স্মুথ হবে বা আপনি বাইরের নয়েজগুলো ফিল করবেন না এবং আপনার রুমটা ইকো হবে না, এজন্য মূলত অ্যাকোস্টিক ফোমটা ইউজ করা। সো এখানে অনেকে অনেক কিছু ইউজ করেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করব অ্যাকোস্টিক ফোমটা ইউজ করাই বেটার। সো আপনারা অবশ্যই এই অ্যাকোস্টিক ফোমটাই ইউজ করার চেষ্টা করবেন, আর এটা আপনারা দারাজেই পেয়ে যাবেন। এরপরে নাম্বার 7, এটা হইতেছে যে একটি গ্লাস, অর্থাৎ আপনি যে রেকর্ড করবেন ওই একটি রেকর্ড করার জন্য একটি ছোট রুম তৈরি করবেন, ওখানে অ্যাকোস্টিক ফোম দিয়ে আপনি চারপাশে লাগিয়ে দিলেন। বাট আপনি যে লাইভ এটা রেকর্ড করতেছেন বা আপনি এই রেকর্ডিং রুমে আছেন, এই রুমটা পুরোটাই বন্ধ থাকবে। অর্থাৎ এর জন্য আপনাকে এখানে একটি গ্লাস লাগাতে হবে, যে গ্লাসের মাধ্যমে আপনাকে যে সাউন্ড ডিজাইন করবে বা সাউন্ড আপনি রেকর্ডিং করতেছেন উনি যেন আপনাকে দেখতে পায়, আপনি যেন ওনাকে দেখতে পারেন, এজন্য এখানে এই গ্লাসটা অ্যাড করা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে শেষ যেটা অর্থাৎ লাস্ট যেটা আপনাদের প্রয়োজন পড়বে সেটা হইতেছে যে সফটওয়্যারের ক্ষেত্রে এফএল স্টুডিও এবং কিউবেস 5। সো আশা করি আপনারা এই কয়টি জিনিস দিয়েই আপনার রেকর্ডিং স্টুডিও সেট আপ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, সেখানে আপনি কমেন্ট করতে পারেন। আমি আশা করি আপনাদের এই সমস্ত বিষয়ের ওপর রিপ্লাই করার চেষ্টা করব। আর এখানে সফটওয়্যারটা দেখতেছেন, এই সফটওয়্যারগুলো আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। সো এটা হইতেছে যে অ্যাপেল স্টুডিও, এটা হইতেছে যে কিউবেস 5। এই দুইটা দিয়ে আপনি প্রফেশনালভাবে কাজ করতে পারেন এবং সাউন্ড মিক্সিং করতে পারেন। যারা মূলত সাউন্ড ডিজাইন করে তারা কিন্তু এই কিউবেস 5টাই বেশি ইউজ করে থাকে এবং এফএল স্টুডিওটাও ইউজ করে থাকে। এই দুইটি সফটওয়্যার থাকলেই আপনি সাউন্ড ডিজাইনের সবগুলো কাজই করতে পারবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা যদি প্রফেশনালভাবে কাজ করতে চান তাহলে আমি যে সেট আপগুলো দেখালাম এটাই আপনারা সিলেক্ট করতে পারেন। আর যদি বাজেট অল্প থাকে তাহলে আপনারা এই সেট আপটা নিতে পারেন।